এখন বাজে 7:44। এই যে ডোর বন্ধ হয়ে যাচ্ছে ব্যাস। আর এই চেয়ারগুলো দেখতে পাচ্ছ পুরো 360 ডিগ্রি ঘোরানো যাবে পুরো অ্যাঙ্গেলে। নন ভেজ। এটা টেস্ট আছে। টোটাল এই মেনু। এদিকে যে চিকেন, বাট আমি চিকেন খাই না, खाबो ना। भैया मंदार हिल कितना कर गया? 100 रुपया। लोग आते हैं, स्नान करते हैं, मंदार का पूजा करते हैं, मंदार का परिक्रमा करते हैं, मंदार का दर्शन करते हैं और अपने को स्वस्थ निर्मल मानते हैं। রোপওয়ে দিয়ে যাচ্ছে এখন, জীবন দুপুক দুপুক করছে আমার। কত নিচু দেখো জায়গাটা, একবার পুরো পাহাড়ের উপরে আছি আমরা। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে স্বাগত জানাই। এখন টাইম হচ্ছে ভোর 3:05। তো আজকে আমি খুব একটা স্পেশাল জার্নি করতে চলেছি, যেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস 22309 হাওড়া বগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের ট্রেন ছাড়বে হাওড়া থেকে 7:45-এ। আজকে আমি যে জায়গাটা স্পেশাল যাচ্ছি, বিহারের বগলপুর শহরের কাছেই অবস্থিত। সেটা হচ্ছে মন্দার পাহাড়। তোমরা নাম শুনেছো আশা করি। তো ওখানে সমুদ্র মন্থনের সময় যে পাহাড়টাকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু সেই পাহাড়ে আজকে আমি ঘুরতে চলাম এবং তোমাদেরকে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ শেয়ার করব। তো চলো বেশি দেরি করবো না, আজকে আমার ফার্স্ট বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি হতে চলেছে। আর একটা কথা, লাস্ট কথা, এই চ্যানেল যারা নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, কারণ যে কোনো ভিডিও আপলোড করার পর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমি এখন যাবো আমার বাড়ির কাছে স্টেশন, পাটুলি স্টেশন। আমাদের ট্রেন আছে কাটোয়া হাওড়া লোকাল, 4টের সময় কিন্তু আমাদের ট্রেন ঢুকবে পাটুলিতে। তো বেশি দেরি করব না, আজকের যাত্রাটা সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করব। এখন যা যাক পাটুলি স্টেশন গিয়ে, তারপর তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছে। চলো যা যাক। বন্ধুরা চলে এসেছি পাটুলি স্টেশন, দেখতে পাচ্ছ। এই টিকিট কাউন্টার, টিকিট করে নিই। একটা হাওড়া। পাটুলি এখন গুড়ে ফেমাস, মানে দেশি গুড়, খেজুরের গুড় বলে না, দেখো গুড়ে ফেমাস। দেখো আমাদের পাটুলি স্টেশনে এরকম প্যাকেট করে কিন্তু গুড় যায়, দেখতে পাচ্ছ। এই যে সব এরকম দ্বারা সিল করা আছে। আমাদের ট্রেন আছে এখন কাটোয়া হাওড়া লোকাল। কাটোয়া থেকে ছাড়ে 3:40-এ, আর আমাদের পাটুলি পৌঁছায় কিন্তু 4টের সময়, ভোর 4টের সময়। আর আমাদের হাওড়া পৌঁছায় কিন্তু 6:55-তে। খুব ভালোভাবে সিট পেয়ে গেছি, বাকি কথা হাওড়া স্টেশনে হচ্ছে। হাওড়া বগলপুর এক্সপ্রেস কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে 7:45-এ, দেখতে পাচ্ছ। এখন বাজে 7:16, দেখতে পাচ্ছ। আর 7:10-এ কিন্তু আমাদের এক্সপ্রেস ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের কোচ হচ্ছে C5 আর এটা এখন C6, দেখতে পাচ্ছ। তো কলকাতায় প্রচুর ঠান্ডা, হাওড়ায় প্রচুর ঠান্ডা, মানে আমি কাঁপছি থরথর করে। তো দেখি, এখন ডোর খুলে দিয়ে দেখতে পাচ্ছ। আর হাতে বেশি টাইম নাই, আর মাত্র ওই 20 মিনিট মতন টাইম আছে আমাদের। আমাদের যে ট্রেনের কামরাটা, এটা হচ্ছে ট্রেনের পিছনের দিকে। C5 কিন্তু আমাদের ট্রেনের কামরা, এই দেখতে পাচ্ছ C5। চলো এখানে উঠা যাক। তো 2টোর পরে কিন্তু আমাদের কোচ। এই যে ফার্স্ট টাইম বন্দে ভারতের এক্সপ্রেসের জার্নি তোমাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করব। চলো ভিতরে যাওয়া যাক এবং তোমাদেরকে দেখানো যাক। ট্রেনের পিছন দিকে এসি কিন্তু এই যে আমাদের সিট 74 সি কামরার। তো এটাই হচ্ছে আমার সিট, উইন্ডো সিট পড়ছে সামনে, দেখতে পাচ্ছ। আর এখানে লাগেজ রাখার জায়গা আছে, অনেকটাই বড় পেস, দেখতে পাচ্ছ। অনেক বড় লাগেজ ঢুকে পড়বে এই জায়গাটাতে, তো ব্যাগ রেখে দেবো এখানে। আর এই হচ্ছে কোচ পজিশন, দেখতে পাচ্ছ। এদিকে 3 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এদিকে হচ্ছে 2 জন। এই যে দেখায় এই ট্রেনের বাথরুমটা,
এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান টয়লেট, এটা বেসিন আছে, বড় মিরর আছে দেখতে পাচ্ছ, আর এদিকে যে উইন্ডো আছে সামনে। এই যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বিস্কুট নিয়ে নিয়েছি একটা। বেশি ভালো লাগে এই ইন্ডিয়া ফ্ল্যাগ দেখে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ট্রেনটা। হাতে করে মাত্র 3 মিনিট টাইম আছে, উঠে পড়তে হবে ট্রেনে, তাহলে বন্ধ হয়ে যাবে এই ডোর। এখন বাজে 7:44, এই যে ডোর বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাস ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে, দেখতে পাচ্ছ 7:45 ঠিক টাইমে ছেড়ে দিয়েছে। তো আজকে টোটাল জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ট্রেনের। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এবং সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আমি বলবো এক্ষুনি। এই ট্রেনটার নাম্বার হচ্ছে 22309 হাওড়া বগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। প্রত্যেক দিন সকাল 7:45 বগলপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় হাওড়া স্টেশন থেকে। শুক্রবার অর্থাৎ ফ্রাইডে বাদ দিয়ে প্রত্যেক দিন কিন্তু এই ট্রেনটা চলে। এই ট্রেনের টোটাল কোচ হচ্ছে দুরকম, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে ইসি। হাওড়া থেকে এর পরবর্তী স্টেশন ছেড়ে হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন। তো টোটাল 7খানা স্টেশন পড়ছে মাঝখানে। আর সব থেকে বড় কথা, যদি তারাপীঠ যেতে চাও তাহলে কিন্তু আমাদের ট্রেন রামপুরহাটে দাঁড়াচ্ছে। তো খুবই একটা ভালো কথা, মাত্র 2 ঘন্টায় নামিয়ে দিচ্ছি কিন্তু রামপুরহাট স্টেশনে। রামপুরহাট যাওয়ার জন্য এই ট্রেনে ভাড়া পড়বে, যদি সিসিতে যাওয়া হয় তাহলে ভাড়া পড়বে ওই 740 টাকা মতন, আর যদি ইসিতে যাওয়া হয় তার পড়বে 470 টাকা। আর আমরা আজকে বগলপুর যাচ্ছি, বগলপুরে আমাদের ভাড়া পড়েছে সিসিতে 1255 টাকা, আর যদি ইসিতে যাই তাহলে আমাদের ভাড়া পড়বে 2195 টাকা। কিন্তু আমাদের ভাড়া পড়বে বগলপুরের ইসিতে যাওয়ার জন্য। বোলপুর শান্তিনিকেতনে পৌঁছানোর টাইম হচ্ছে 9:13। তো আশেপাশে যা ভিউ আছে তোমাদেরকে দেখাবো, আর কি কি দিচ্ছে চেয়ারে বসে সেগুলো সম্পূর্ণ দেখাবো, আর কি কি ফেসিলিটি আছে চেয়ারে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন বাইরে আছি, ভিতরে যাই, চলো যাওয়া যাক এখন ভিতরের দিকে। হচ্ছে আমার দেখতে হচ্ছে এই হচ্ছে চেয়ার, একটা ওয়াটার দিয়ে গেছে ছোট। এই যে বসে আছি, সিটটা বেশ আরামদায়ক, ঠিক আছে। আর কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি ফিচার্স। দেওয়ার মতন একটা বড় জায়গা, জলের বোতল রাখার একটা জায়গা আছে, আর এদিকে একটা ছোট্ট টেবিল আছে দেখতে পাচ্ছ। তোমার এখানে জল এবং অনেক কিছু রাখতে পারো, খেতে পারো এখানে। এই যে আর আছে এদিকে আছে একটা ছোট্ট ব্যাগ, এখানে তোমার অনেক কিছু রাখতে পারো, অনেক সুন্দর সিস্টেম আছে দেখতে পাচ্ছ। হাত দিলেই জ্বলবে আর হাত দিলেই বন্ধ হবে। এটা দেখতে পাচ্ছ চার্জিং পয়েন্ট সিটের নিচে এটা। আর সামনে হচ্ছে একটা বড় উইন্ডো দেখতে পাচ্ছ, এখান থেকে ভিউ তোমরা দেখতে পাবে, অনেক সুন্দর লাগছে। আর এই চেয়ারগুলো দেখতে পাচ্ছ পুরো 360 ডিগ্রি ঘোরানো যাবে পুরো অ্যাঙ্গেলে, ঠিক আছে। এই সিট পেছনে করতে পারো। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ এটা তোমরা শুয়ে যেতে পারবে। আর এই চেয়ারটাকে সোজা করতে গেলে তো এইখানে আছে সুইচ, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সুইচ, ঠিক আছে। এটা টিপলে তবে উপর দিয়ে আসবে। এই যে দেখো চলে এসছে, দেখতে পাচ্ছ। এরকম ধরে করে তোমরা বসে যেতে পারবে, আর ওইটাই টিপলেই কিন্তু আবার নিচে নেমে যাবে, মানে তোমরা শুয়ে আরামসে যেতে পারবে। আর এই ট্রেনে মেন খাসিয়ত যেটা হচ্ছে মাত্র 6 ঘন্টা 5 মিনিটে তোমরা হাওড়া থেকে বগলপুর নেমে পড়বে, মাত্র 6 ঘন্টা 5 মিনিটে, খুবই অল্প টাইম। আর সেকেন্ড কথা হচ্ছে তোমার রামপুরহাট যদি যেতে চাও মাত্র 2 ঘন্টায় তোমার পৌঁছে যাবে রামপুরহাট, ওখান থেকে তোমার তারাপীঠ যেতে পারবে। তো খুবই ভালো লাগছে এই ট্রেনে, যে অল্প টাইমের মধ্যে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারে। টিটি মশাই চেক করতে চলে এসছে, দেখতে হচ্ছে টিকিট, খবরের পেপার দেখতে পাচ্ছ, নিউজ পেপার। এটা অনেক আগেই দিয়ে গেছে, বাট আমি ছিলাম না বলে নামিয়ে দিয়ে গেছিল। চা খাবার জন্য এই যে দেখতে পাচ্ছ ভুলে খেতে হবে চায়ের জন্য, এটা বিস্কিট দিয়েছে, জলের বোতল দিয়েছে।
কিন্তু মেন কথা আমি কিন্তু চা খাই না। তো তোমরা আমার এত ভিডিও দেখেছো, আশা করি তোমরা চা খাওয়া দেখতে পাওনি আমার। আমি কোথাও চা খাই না, আর আমি এমনিতেই চা খাই না। কিংবা যেরকম গুললো দেখতে পাচ্ছ, এরকম গুলে চা করে খেতে হবে। ওরা গরম জল কিন্তু এই গ্লাসে করে দিয়ে গেছে, কাপে করে দিয়ে গেছে, এরকম তোমরা চা খেতে পারবে। ওটা খাবো, প্যাকেটটা খুলি। খেতে স্বাদ আছে, বাট সুগার ফ্রি মতন অনেকটা। হ্যাপে হ্যাপে নিয়েছিলাম, এটাও খাবো এখন। আমি বলছিলাম না, এই ট্রেনে তারাপীঠ যাওয়ার খুব সুবিধা। তো আমার পাশে এই আন্টিরা যাচ্ছেন তারাপীঠ। হাওড়া থেকে ভাগলপুর এই ট্রেনের টোটাল রাস্তা হচ্ছে 386 কিলোমিটার রাস্তা। একবারে শান্তিনিকেতন বোলপুর ওইখানে গিয়ে দাঁড়াচ্ছে, তারপর আছে রামপুরহাট। ননভেজ এসছে, ননভেজ খাবার দেখতে পাচ্ছ। দেখি কি কি আছে। আমি ননভেজ খাবার চেয়েছিলাম, তো এদিকে আছে একটা কেক, এদিকে রয়েছে পাউরুটি এবং বাটার রয়েছে, আর এদিকে রয়েছে ডিম এবং মটরশুঁটি এবং আলুর একটা ভাজা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। রেডি হয়ে গেছে, এবার খেয়ে দেখি। মোটামুটি সেরকম টেস্ট কিন্তু না। এবার দিচ্ছে এই কেকটা খেয়ে দেখি কেমন। এটা টেস্ট আছে। এটা টমেটো সস ছিল, তো এখানে নিয়ে নিলাম। তো দেখি খেয়ে কেমন টেস্ট। এবার মোটামুটি এটা খেতে টেস্ট তা কিন্তু না। দেখো লোকাল ট্রেনকে পাস করে যাচ্ছে, কত স্পিডে চলছে। তাহলে 100-র ওপর স্পিড আছে এখন। বর্ধমান ক্রসিং করছে দেখতে পাচ্ছ। এই যে বর্ধমান স্টেশন কিন্তু এইটাই। বন্ধুরা, আমাদের হাওড়া থেকে ভাগলপুর যাওয়ার প্রথম স্টেশন হচ্ছে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশন। তো আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল ওই 9টা 13-তে, তার জায়গায় প্রায় 6 মিনিট মতো লেট করেছে আমাদের ট্রেনটা। এর পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট স্টেশন। এখন বাজে ঘড়ির কাটায় 10টা 8। তো যাই হোক, আমাদের এই ট্রেনটা এখানে রামপুরহাটে পৌঁছানোর কথা ছিল কিন্তু পুরোপুরি 10টার সময়। তো তার জায়গায় 8 মিনিট মতন লেট করেছে আমাদের এই ট্রেন। তো এই যে রামপুরহাটের ভিউ দেখতে পাচ্ছ। তো এখানে উঠে কথা বলি, তো আমরা বন্ধ হয়ে যেতে পারে। তো যাই হোক, তোমরা যদি তারাপীঠ ঘুরতে চাও কলকাতা থেকে, তোমরা কিন্তু এই ট্রেনটা ধরতে পারো। অনেক 2 ঘন্টার মধ্যে কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি অলরেডি। তো তোমরা এখানে আসতে পারো এবং ঘুরতে পারো। এখান থেকে তারাপীঠ মাত্র 7 থেকে 8 কিলোমিটার মতন রাস্তা, বেশি কিন্তু না। তো যাই হোক, আবার দেখে দিচ্ছি। এই যে স্টেশনের ভিউ দেখতে পাচ্ছ, অনেক মানুষ নেমেছে। রামপুরহাটের পরবর্তী স্টেশন হচ্ছে দুমকা। দুমকা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ে। তো ওখানে গিয়ে কথাবার্তা হচ্ছে তোমাদের সঙ্গে। আমাদের ওয়েস্ট বেঙ্গলকে পার করে এসে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। তো এখানে এসে দেখতে পাচ্ছি লাল মাটির দেশ, বন জঙ্গল পাহাড় এবং আদিবাসী গ্রাম। তো এটা হচ্ছে ঝাড়খণ্ড দেখতে পাচ্ছ। এই যে অনেক সুন্দর কিন্তু পরিবেশ। জানলা ধারে এরকমের পর্দা আছে, তোমরা নামিয়ে ঘুমাতে পারো।
তাহলে এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, ঘুমাতে পারো। আমি এখন আছি ঝাড়খণ্ড রাজ্যের এবং পশ্চিমবঙ্গ ছেড়ে প্রথম ঝাড়খণ্ড রাজ্যের এই যে দুমকা স্টেশন দেখতে পাচ্ছ পিছনে, এটা হচ্ছে দুমকা স্টেশন। তো এখানে আমাদের ট্রেন ঢুকেছে পুরোপুরি 11টার সময়, আর এখান থেকে ছাড়ার টাইম ওই 11টা 12র দিকে কিন্তু আমাদের এই ট্রেন ছাড়বে। দুমকা স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ননিহাট স্টেশন। কোচের প্যান্টিকার তোমার সামনে এবং পিছনে পেয়ে যাবে, ঠিক আছে। হাওড়া থেকে ভাগলপুরের এই ট্রেনটা ফার্স্ট কমার্শিয়াল জার্নি ছিল 17ই সেপ্টেম্বর 2024-এ, ঠিক আছে। তো আজকে প্রায় 4 মাস 4.5 মাস মতন হয়ে গেল এই ট্রেনটা স্টার্ট হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ননিহাট বানসুরি স্টেশন। এই যে স্টেশনের ভিউ। এখন বাজে ঘড়ির কাটায় 12টা 13। আমরা চলে এসেছি মন্দার হিল স্টেশন, দেখতে পাচ্ছ, যেটাকে কেন্দ্র করে মন্দার হিল কথার অর্থ হচ্ছে মন্দার পাহাড়, যেটা সমুদ্র মন্থনের সময় যে পাহাড়টাকে ব্যবহার করা হয়েছিল। তো এটা হচ্ছে সেই পাহাড়, তো তার জন্য এই স্টেশনটার নাম মন্দার হিল রেখেছে। তো আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস। তো এই ট্রেনটার হল্ট মাত্র 2 মিনিট। তো তার আগে 10 মিনিট আগে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে। আমাদের ছাড়বে কিন্তু 12টা 22-এ। তো চলো বেশি দেরি করবো না, খাওয়া দাওয়া করে নিই। লাঞ্চ দিয়ে দিয়েছিল কিন্তু প্রায় 11টা 40। আমি এখনও খাইনি, এবার খাবো। এখানে কিন্তু আছে চিকেন, আর চিকেন কিন্তু আমি খাই না, ঠিক আছে। চিকেন খাওয়া আমি ছেড়ে দিয়েছি পুরোপুরিভাবে। মটন চিকেন আমি কিন্তু খাই না। তো যাই হোক, যদি ফিশ কিংবা ডিম হতো তাহলে কিন্তু আমি খেতাম। তো যাই হোক, চিকেনটা আমি খাবো না। চিকেন ছাড়া কি কি আছে দেখি। টোটাল এই মেনু। এদিকে আছে চিকেন, বাট আমি চিকেন খাই না, খাবো না, আর প্যাকেট করে রেখে দেবো। এদিকে ভাত আছে, এদিকে একটা গাড়া পাড়া একটা ডাল আছে, দেখতে পাচ্ছ। আর এখানে আছে 2খানা রুটি, আর এখানে আছে দেখতে পাচ্ছ একটা আলু পনির, একটা বটবটি দিয়ে একটা তরকারির মতন, দেখতে পাচ্ছ। আর এইখানে রয়েছে 2টো আইসক্রিম। খেয়ে কেমন টেস্ট তোমাদেরকে জানাচ্ছি। প্রথমে এই রুটি আর ডাল দিয়ে দেখি কেমন টেস্ট। মোটামুটি খুব একটা টেস্টফুল কিন্তু তা না। এবার এই ভাত ডাল আর এই তরকারি দিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট। খুব একটা যে টেস্টফুল তা কিন্তু আমি বলবো না, অবশ্য খারাপও নয়। আমাদের ট্রেন পৌঁছে গেছে ভাগলপুর জংশনে। এই যে দেখতে পাচ্ছ ভাগলপুর জংশন, 5 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেনটা কিন্তু নির্ধারিত সময়ের আগে পৌঁছে গেছে। 1:50-এ পৌঁছানোর কথা ছিল, তার জায়গায় 1:15-তে পৌঁছে দিচ্ছে আমাদের এই ট্রেন। তো চলো বাড়ি যাওয়া যাক এবং স্টেশনটা তোমাদের বাড়ি থেকে দেখানো যাক। এবং আমরা যাবো এখন মন্দার হিলের দিকে। মন্দার হিল যেখানে আছে, তো এখান থেকে আমরা বাসে করে যাব। এখান থেকে কিন্তু ট্রেন নেই, তো সেক্ষেত্রে আমরা এখন বাসে করে যাব মন্দার হিলে। তো মন্দার হিল তোমাদেরকে আজকে দেখাবো। চলো আর বেশি দেরি করবো না, বাস ধরে আমাদেরকে যেতে হবে। তো এখন চলো বাস স্ট্যান্ডে যাওয়া যাক। এটা হচ্ছে স্টেশনের বাইরে, দেখতে পাচ্ছ, ওই দিকে স্টেশনের মেন, আর এই দিক দিয়ে উপরে যাওয়া যায়। তো এখান থেকে জিজ্ঞেস করতে হবে যে মন্দার হিল যাওয়ার জন্য এখান থেকে বাস কোথায় পাওয়া যাবে। हिल जाने के लिए बास कहाँ से मिलेगा? वो सामने से? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে দেখতে পাচ্ছ সামনে, ওইখানে গিয়েই কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। তো আমি যাচ্ছি, চলো। এখান থেকে মন্দার হিল, মন্দার পাহাড়, এখান থেকে কিন্তু 50 কিলোমিটার রাস্তা। তো চলো বাস ধরে নিই, আর বেশি কথা বলবো না, বাস স্ট্যান্ডে যাওয়া যাক। বাস ধরে নিই, কেননা এখনও প্রায় 1-1.5 ঘন্টার উপর বাসে বসে থাকতে হবে। হচ্ছে চৌরাস্তা মোড়, ওইদিকে আছে বাস স্ট্যান্ড হয়তো, আর এইদিকে চলে যাচ্ছে সোজা, এই রাস্তা সোজা যাচ্ছে মন্দার হিল, ঠিক আছে। দুমকা যেখানে বলে এই রাস্তা সোজা চলে যাচ্ছে। আর এইদিকে সামনে আছে স্টেশন। ওই যে সঠিক না জেনে শুনে গাড়িতে ওঠাটা উচিত হবে না, কেননা আরও ঘুরিয়ে নিয়ে যায় অনেকটা। তো সেইখানে অনেকটা টাইম খেয়ে নেয়। তো তোমরা জেনে শুনে আগে বাসে উঠতে হবে যে সোজা রাস্তায় যাবে নাকি মন্দার হিল।
मंदिर हिल जाएगा, मंदिर हिल, मंदिर हिल। বন্ধুরা বাসে উঠে পড়েছি, বাট প্রচুর ভিড়, সিট দেখতে পাচ্ছ নেই, একটাও সিট নেই দেখতে পাচ্ছ। তো এখান থেকে মন্দার হিল কিন্তু সোজা যাবে এই বাসটা, বাট কিন্তু সিট নেই, প্রচুর ঘাম হচ্ছে দেখতে পাচ্ছ। বাসের পিছনে একটা ছোট্ট করে জায়গা পেয়েছি, এই যে তিনজন এরকম শেয়ারে বসতে পারছি দেখতে পাচ্ছ, খুবই সমস্যা। আর এটা বাসের লাস্ট আর বাসের ফার্স্ট ওই দিকে। আমাদের বাস ছেড়ে দিয়েছে। ভাইয়া मंदिर हिल कितना कर गया? 100 रुपया। এখানে যদি ভাড়ার কথা বলা হয় বাসের জন্য, তো বাসের ক্ষেত্রে কিন্তু ভাড়া ঠিকই আছে, কেননা 50 কিলোমিটার রাস্তা 100 টাকা কিন্তু ভাড়া দিয়েছে, যে খুব একটা বেশি কিন্তু তা না। বাট এখন এই টাইমে কিন্তু ট্রেন নেই, তো তার জন্য বাস ধরে নিয়েছি আমি। আর বাসে মাত্র 100 টাকা ভাড়াই কিন্তু আমরা পৌঁছাবো मंदिर হিলে। ভাইয়া টাইম कितना लगेगा? 1.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা, তো 1.5 ঘন্টা লাগবে ওখানে পৌঁছাতে। এই যে আমাদের বাস ছিল দেখতে পাচ্ছ। তো এখন বাজে দুপুর পুরোপুরি 3টে। তো এখান থেকে मंदिर हिल মাত্র 1 কিলোমিটার 800 রাস্তা। আর আমরা এখন পৌঁছে গেছি এই मंदिर বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে मंदिर বাস স্ট্যান্ড, এখানে তোমাদেরকে নামতে হবে যদি বাসে করে আসো। তো এইখান থেকে যেতে হবে मंदिर হিলে। চলো, এখান থেকে অনেক গাড়ি আছে, এই যে টোটো অটো অনেক যাচ্ছে, দেখি কত ভাড়া নেই। 10 টাকা হয়তো ভাড়া নিতে পারে। বন্ধুরা সামনে আছে রেল গেট, তো আমি একটা অটো পেয়ে গেছি দেখতে পাচ্ছ, মাত্র 10 টাকা ভাড়া। 1 কিলোমিটার 800 রাস্তা, এখান থেকে মাত্র 10 টাকা ভাড়া। তো বেশিক্ষণ লাগবে না, হয়তো 10 থেকে 15 মিনিট এই অটোতে লাগতে পারে। বন্ধুরা আমরা চলে এসেছি এখন मंदिर পাহাড়ের সামনে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে मंदिर পাহাড়ের মানে সামনের বাস স্ট্যান্ড। এখান থেকে নেমে সামনে থেকেই নেমেই ওইখানে যাওয়া যায়। তো চলো দেখি, পায়ে হেঁটে মাত্র 2 মিনিট হাঁটলে কিন্তু আমরা চলে যাব। এখন বাজে 3:22। গুলোতে চা, খাবার, ভাত, অনেক কিছু, ফুচকা টুচকা অনেক কিছু বসেছে, তোমরা এখানে খাবার খেয়ে নিতে পারো। চলো, তো ফাইনালি চলে এসেছি। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বিষ্ণুদেবের অনুপ্রেরণায় এই সমুদ্র মন্থন হয়েছিল অসুরদের মধ্যে এবং দেবতাদের মধ্যে। তো যাই হোক, সেই সমুদ্র মন্থনের নাক বাসুকি নাককে কিন্তু ব্যবহার করা হয়েছিল। আর এই পাহাড় দেখতে পাচ্ছ পিছনে, এই পাহাড়কে কিন্তু ব্যবহার করা হয়েছিল। প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে। আর এখন ওইদিকে মেলা চলছে, এই মাসটা স্পেশালি মেলার জন্য খুলে দেওয়া হয়েছে। ওই যে ওপর টপে দেখতে পাচ্ছ, ওখানে শিব ঠাকুরের মন্দির আছে, ওই ওপরে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, ওখানে শিব ঠাকুরের মন্দির আছে। আর এই হচ্ছে ভিউ, অনেকজনা স্নান করবে এখানেই। অমৃত উৎপন্ন হয়েছিল, তো সেই হিসাবে এখানে চান করা অনেক শুভ বলে মনে করে হিন্দুরা, হিন্দু ধর্মের লোকেরা। দেখতে পাচ্ছ এরা সবাই স্নান টান করবে। এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের একটা মন্দির। আর এই জলে যারা স্নান করে তাদের কিন্তু পাপ মুক্ত হয়ে যায়। কুষ্ঠরোগ যাদের বলা মানে যাদের হয়, এই জলের স্নান করলে তার কিন্তু পাপ মুক্ত হয়ে যায় আর রোগ ভালো হয়ে যায়। চলো এবার দেখি ভেতরে গিয়ে কি ভগবান আছে এবং তোমাদেরকে শেয়ার করছি। আর উপরে সব থেকে টপে যে ভগবানটা আছে শিব ভগবান, তো ওখানে হচ্ছে মেন মন্দির। চলো যদি যেতে পারি, আমার টাইম খুব একটা হাতে বেশি নেই, যদি দেখাতে পারি তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো বেশি দেরি না বলে। নিচের মন্দিরের গেট দেখতে পাচ্ছ, এ হচ্ছে বিষ্ণু লক্ষ্মীর মন্দির দেখতে পাচ্ছ, ওই যে এটাই নারায়ণ লক্ষ্মীর মন্দির। এই যে সাধু বসে আছে, ইনি বলবেন যে এখানে কি হয়েছিল না হয়েছিল সমুদ্র মন্থনের ব্যাপারে। बताइए। ये मंदराचल पर्वत है जिससे समुद्र मंथन में यूज हुआ था, इसी पर्वत में जिससे 14 रत्न निकला, श्री मणि रंभा वारुणी अमीय शंख गजराज कल्पद्रुम शशि धेनु धनु धनवंतरी विखवाज, ये 14 रत्न निकला। इस मंदराचल पर्वत पे मकर संक्रांति में मेला लगता है, कुंभ की तरह लोग आते हैं, स्नान करते हैं, मंदार का पूजा करते हैं, मंदार का परिक्रमा करते हैं, मंदार का दर्शन करते हैं और अपने को स्वस्थ निर्मल मानते हैं। ये मंदराचल का बहुत बड़ी महत्ता है।
इसमें भागवत में वर्णन है, वाल्मीकि रामायण में वर्णन है, वामन पुराण में वर्णन, अनेक पुराण में वर्णित है। तो यहाँ पर मेन हुआ था, समुद्र मंथन हुआ था। अच्छा अच्छा अच्छा। তো অনেক কিছু বেচাকেনা হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে তার জন্য কত সুন্দর রং বেরঙের সিঁড়ি দেখতে পাচ্ছ, অনেক আকড়া বসেছে, এগুলোতে গান টান হচ্ছে। রোপওয়েতে যাবার জন্য এই যে রাস্তা দেখতে পাচ্ছ পিছনে, এই রাস্তা দিয়ে রোপওয়ে যেতে হবে। এই যে এখান দিয়ে রোপওয়ে যেতে হবে। তো আমরা চলে এসেছি রোপওয়ে টিকিট কাউন্টার, পিছনে দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার। তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। এই যে এটাই হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার, ওইখান দিয়ে যেতে হবে, বরাবর উপরে নিয়ে যাবে, ঠিক আছে। तो भैया कितना टाइम लगता है ऊपर जाने के लिए? 6 मिनट। और रुपया कितना है? 120 पर पर्सन। अच्छा अच्छा, जाना आना 120। এটাই হচ্ছে রোপওয়ে টিকিট, পার পার্সেন্ট 120 টাকা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে লাইন। আমি ফার্স্ট টাইম রোপওয়েতে চাপছি, আমার জীবনের ফার্স্ট টাইম। তো চলো আমার সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো, যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে ফার্স্ট টাইম রোপওয়ে যাবার। এখান থেকে প্রবেশ করলাম, এই যে এরকম সিস্টেম করে যাব আমরা, দেখতে পাচ্ছ ওই যে চলে গেল। এটা ফিরে আসলে ওই আসছে ফিরে, ওটা ফিরে আসলে আমরা আবার যেতে পারবো। বন্ধুরা রোপওয়েতে বসে পড়েছি, রোপওয়ে আমাদের ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ, যাচ্ছে আস্তে আস্তে। আমার লাইফে ফার্স্ট এরকম রোপওয়েতে আমি চাপছি, আস্তে আস্তে এরকম যাবে। দেখো কাহা যা রে, এই ছোট্ট একটা বাচ্চা উঠেছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে মাত্র 6 মিনিট আমরা কিন্তু উপরে পৌঁছে যাব। তো ওখানে কি আছে তোমাদেরকে দেখাবো, যে উপরে কি আছে না আছে তোমাদেরকে কিন্তু শেয়ার করবো। তখন এই অবধি এসেছিলাম আমি, এই অবধি তখন এসেছিলাম। দেখো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই যে এই সিঁড়িটি কিন্তু উপর বরাবর চলে গেছে, পুরো উপরে অবধি। এখন আমরা আছি অনেক উঁচুতে, আর এখান থেকে দেখো জাস্ট অনেক সুন্দর লাগছে। আর সিঁড়ি দিয়ে বেয়ে যেতে গেলে অনেকটাই উঁচু। আমরা এমনি একটুখানি হেঁটে পুরো শরীর ঘামিয়ে ফেলেছিলাম, তারপরে যদি আবার হেঁটে যেতাম পুরোটাই তাহলে দেখতে হতো না, ঠিক আছে। 120 টাকা পার পার্সেন্ট লাগলো, কিন্তু আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড, এই যে এটা নিচে চলে যাচ্ছে। দেখো কি খতরনাক ডেঞ্জারাস জায়গা, কত উঁচুতে আছে দেখো। অনেক উঁচুতে আছি আমরা এখন, অনেক উঁচুতে, পাহাড়ের উপরে আমরা এখন আছি। রোপওয়ে দিয়ে যাচ্ছে এখন, জীবন দুপুক দুপুক করছে আমার। দেখতে পাচ্ছ কত উঁচু যাচ্ছি, দেখো। চলে এসছি আমরা সামনে, এই যে এখানে নামতে হবে হয়তো। নেমে পড়েছি বন্ধুরা, এবার যাবো ঘুরতে, একটু তোমাদেরকে দেখাতে। আমরা এখন চলে এসেছি পাহাড়ের একবারে টপে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাহাড়ের একবারে টপ। আর সামনে আছে একটা মন্দির, এই যে এই মন্দির তোমাদেরকে দর্শন করাবো। পিছনে দেখতে পাচ্ছ কত নিচু, দেখো জায়গাটা একবার পুরো পাহাড়ের উপরে আছি আমরা, অনেক সুন্দর পরিবেশ। আর সামনে আছে এই যে মন্দিরের গেট। চলো ভিতরে গিয়ে দেখানো যাক, যদি ক্যামেরা অ্যালাউ করে তোমাদেরকে দেখাবো। খুলে রেখে দিয়েছি, এবার ভিতরে প্রবেশ করতে হবে। ধীরে প্রবেশ করছি, বাপরে পুরো কাদা হয়ে আছে, একবার পড়লেই মাথা ফাটবে, প্রচুর পা স্লিপ করছে। এই দেখো এটাই হচ্ছে মন্দির, ভিতরে আরো দেবদেবতা আছে। পুরো अंधकार देखो। ये क्या मंदिर है? ये जैन धर्म के 12वें तीर्थंकर भगवान वासुपुर जी की निर्वाण भूमि है, यहीं से भगवान मोक्ष गए। अच्छा अच्छा अच्छा, देखो
কতজন পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ। ভগবানের পা আছে ওখানে। चलो तुम लोग 10-5 टका दो, टका आटना से क्या होगा। चलो তো এটা হচ্ছে সব থেকে উপরে জ্ঞান ধর্ম কিন্তু এই দেবতা এবং বাসুদেব মানে শ্রীকৃষ্ণর কিন্তু মিলিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো এর পরবর্তী যেটা খুঁজছি সেটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দির কোথায় আছে আমাদেরকে দেখতে হবে। শিব মন্দির এই আশেপাশে কোথাও আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দিরটা দেখে আমরা আবার যাচ্ছি শিব ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। শিব ঠাকুরের মন্দির দেখব, দেখি কোথায় আছে। চলো। সবাই গুহা আছে মনে হচ্ছে, সামনে মনে হচ্ছে যেন গুহা আছে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে পাহাড়ের ভিউটা সেই লাগছে দেখতে। এই দেখো, আমি এত তাড়াতাড়ি করছি কারণ না আমার ট্রেন আছে 6টা 20-তে, আর এখন বাজে প্রায় 4টে 14। তো আর বেশি টাইম কিন্তু নেই আমার হাতে। এখান থেকে বাসে 1.5 ঘন্টা, তারপর এখান থেকে আবার বাস স্ট্যান্ড যেতে হবে। তো অনেকটা টাইম কিন্তু ব্যাপার আছে, তার জন্য আমি তাড়াতাড়ি করছি। নেমে এসে এখানে আছে কাশীর বিশ্বনাথ মন্দির, এই যে দেখতে পাচ্ছ। ছোট একটা কাশীর বিশ্বনাথ মন্দির। চলো। আর নিচে তো অনেক কিছু দেখার আছে, এই যে দেখাই তোমাদেরকে, ওই যে দেখো। তো এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বিষ্ণুদেবের অনুপ্রেরণায় মহা সমুদ্র মন্থন হয়েছিল দেবতাদের মধ্যে আর অসুরদের মধ্যে। বন্ধুরা আর বেশি দেরি করছি না, লাইনে চলে এসেছি দেখতে পাচ্ছ। আর বেশি লেট করা যাবে না কারণ অনেকটা বড় লাইন পড়ে গেছে রোপওয়েতে। রোপওয়ের টাইম টেবিল দিয়েছে দেখতে পাচ্ছ, 9টা থেকে 1টা অবধি, আবার 2টো থেকে বৈকাল 5টা অবধি। বন্ধুরা এখন বাজে ঘড়িটা 5:30 সন্ধ্যা। তো যাই হোক, আমাদের যাওয়ার কথা ছিল সেই ভাগলপুর জংশন স্টেশনে, বাট ট্রেন মিস হয়ে গেছে প্রায় 9:30টার সময়। তো বাকি কথা কিন্তু স্টেশনে গিয়ে হচ্ছে। বন্ধুরা এখন বাজে রাত্রি 8:22। তো আমি স্টেশন চলে এসেছি, ভাগলপুর স্টেশন চলে এসেছি। তো এখান থেকে আমার ট্রেন আছে ওই 9টা 9:30টার দিকে, তো জামালপুর হাওড়া এক্সপ্রেস। তো সেই ট্রেনটা ধরবো। আগে ট্রেনটা তো পেলাম না, অনেক চেষ্টা করলাম ধরার, বাট হলো না। আর মেন কথা হচ্ছে আমার শরীর পুরো খারাপ হয়ে গেছে আজকে, পুরো শরীর আমার পুরো খারাপ হয়ে গেছে, বমি বমি করার ভাব লাগছিল। ওষুধ খেলাম, ওষুধ নিয়ে। সো আজকে ভিডিওটা এইখানে এন্ডিং করছি। সো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।